মনে রাখবেন, হারাম উপার্জনকৃত সম্পদ দিয়ে কেউ যদি কুরবানি করে, তার কুরবানি কবুল হওয়া তো দূরের কথা, ওই কোরবানিকৃত পশুর যে গোস্ত খাবে এটা আকালুল হারাম, এটা খাওয়া হারাম হয়ে যাবে। ফলে কি হবে, সে যদি ওই হারাম উপার্জনকৃত গরুর গোস্ত যদি খায়, ভেড়া ছাগল মহিষের যদি গোস্ত খায়, তাহলে তার শরীরটা কি হবে, কুল্লি হারামির দাম, তার শরীরের রক্তগুলো হারাম হয়ে যাবে। ফলে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষ্ণু সাল্লাল্লাহু বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করে না। এরপরে কুরবানি ক্রয় করার সময়, পশু ক্রয় করার সময়, বিক্রয় করার সময় এই পোস্ট করে, ভিডিও বানায় অথবা পিক তোলে, অথবা কোরবানি জবাই করার সময় ছুরি ধরে কোরবানির সময় পিক তোলে, ছবি তোলে আর ফেসবুকে পোস্ট করে, এই দেখো আমি সলিমউদ্দিন, দেখো আমি অমুক টাকা দিয়ে, এত টাকা দিয়ে আমি কুরবানি করতেছি, দেখো দেখো আমাকে, দেখো এই যে আমি কুরবানি করতেছি, দেখো আমাকে ধন্যবাদ জানাও, মাশাআল্লাহ বলো, এসে বলো। তাহলে এই যে আপনি লোক দেখানোর জন্য কোরবানি করলেন, তাহলে আপনি কোরবানি কবুল হওয়া তো দূরের কথা, আপনি শিরক করলেন। কারণ রিয়া, লোক দেখানো ইবাদত হচ্ছে শিরক, আখফিকাল শিরক মানে গোপন শিরক। আর কেউ যদি শিরক করে মারা যায়, তওবা যদি না করে মৃত্যুর আগে, তাহলে সে মুশরিক হিসেবে সে মারা যাবে। মুশরিক হিসেবে মারা গেলে সে জাহান্নামী, চিরস্থায়ী সে জাহান্নামে যাবে, নাউযু বিল্লাহ। আজকে বড় আফসোসের বিষয় যে প্রেজেন্টে বর্তমানে হাজিরা যারা হজ করতে যায়, তাদের হজ কবুল হচ্ছে কিনা আমি জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানে। এই যে মানে হজ করার সময় লাইভে আসা, তারপরে পিক তোলে, ছবি তোলে পোস্ট করা যে হজের জন্য আসি, দোয়া করবেন, আচ্ছা দোয়া চাইলে সমস্যা নেই, আবার কি জন্য বলতে হবে যে আরাফাতে আসছি অথবা মুজদালিফায় আসছি, এরপরে সাফা মারওয়া সাই করতেছি, দেখো আমি কি সুন্দর হজ করতেছি, এই আমাকে দেখো 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 আমি হাজী সাহেব সেজে গেছি। এই যে মানুষকে লোক দেখা, এটা ভেরি ডেঞ্জারাস ইস্যু প্রেজেন্টে, মানে বর্তমানে এটা এমন চরম আকারে ধারণ করেছে, এই যে লৌকিকতা, এই আপনার রিয়া, এটা মানে চরম আকারে ধারণ করেছে। মানে এরকম ইবাদত তো আল্লাহ তাআলা কবুল হওয়া তো দূরের কথা, আপনি শিরক করলেন, শিরক নিয়ে আপনি যদি মারা যান, আপনি হাজী সাহেব কেন, মক্কা মদিনায় ইমাম সাহেব যদি হন, শিরক যদি করেন, তাহলে আপনি তো জাহান্নামী, কতটা হেলফার, আপনি জাহান্নামী যাবেন, নাউযু বিল্লাহ। এই জন্য আসুন, আমাদের প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। লোক দেখানো বা হারামকে অপরজনকৃত এই টাকা পয়সা দিয়ে যদি আমরা ইবাদত করি, হ্যাঁ আর্থিক ইবাদত, যাকাত দান করা, এরপর হচ্ছে কুরবানি করা, হজ করা, এগুলো যদি আপনি যদি হারাম উপার্জনকৃত সম্পদ দিয়ে যদি করি, তাহলে তো কবুল হওয়া তো দূরের কথা, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে আপনি জাহান্নামে যাবেন, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাসূল যেভাবে চলেছেন, আমাদের চলার জন্য উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আরাফা ময়দানে যে আমাদেরকে হালাল উপার্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, তোমরা কখনো হারাম উপার্জন করো না। তাহলে এই হারামকৃত উপার্জন থেকে আমরা দূরে থাকবো, আমরা লৌকিকতা, রিয়া থেকে আমরা দূরে থাকবো। লোক দেখানো মানুষের উদ্দেশ্যের জন্য আমাদের ইবাদত হওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহকে খুশি করার জন্য গোপনে দান করা, প্রকাশ্যে আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য আমরা আমাদের প্রত্যেক ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।